আমার কিছু কিছু ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন, সালে ভাই, আপনি যে গাছটার উপরে গ্রাফটিং করেন কুলের, এই কুলের চারাটা কিভাবে তৈরি করব, বীজটা কিভাবে আমরা মাটিতে বুনবো। এই যে দেখেন আমার হাতে, দেখেন দেশি টক কুলের এই বীজগুলা। আমরা যদি এরকম কিছু বীজ সংগ্রহ করে এরকম একটা পাত্রে, এই যে দেখেন এইভাবে যদি আমরা একটা পাত্রের মধ্যে এভাবে বুনে দিই, দিয়ে এই দেখেন একটু চাপ দিয়ে নিচে দিয়ে এই যে মাটি, এই মাটিটা উপর দিয়ে দিয়ে বীজটাকে ঢেকে দিই। এমনভাবে মাটি দিবেন বীজটা যেন ঢেকে যায়। তো এই মাটিটা দেওয়ার পরে এখানে কি করতে হবে, পিঁপড়ার জন্য যে কোনো একটি কীটনাশক এখানে স্প্রে করতে হবে। এরপরে এরকম এই যে দেখেন বন বাঁধা, এগুলা দিয়ে যদি এটাকে সুন্দর করে ঢেকে একটু নিরাপদ জায়গায় এভাবে পানি দিয়ে রেখে দেন, দেখবেন 20-25 দিনের ভিতরেই এখান থেকে চারা গজানো শুরু করে দিয়েছে। ওই চারাগুলো যখন 3 পাতা হবে, 4 পাতা হবে, তখন এখান থেকে আলাদা করে আমরা অন্য কোনো প্যাকেটে স্থাপন করব। ওই গাছে এই সিজনেই গ্রাফটিং করা যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।